আমরা এখন রেডি হয়ে গেছি। আর লাগলো খুব জোরে? তুই পিছনে কি করছিস? সো গাইস আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এলিশাকেও রেডি করে নিয়েছি। এই দেখো, তো যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা, এলিশার স্কুল থেকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন এখান থেকে যাব হচ্ছে এলিশার স্কুলে, আর সেখান থেকে আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা থেকে সুপার মার্কেট, মানে অনেক আজকে মানে ঘোরার ইয়ে আছে ওদের। তো পুরোটাই তোমাদের ব্লগে মানে শেয়ার করা হবে, কী করছি কী না করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে। তো চলো তোমরা সাথে থাকো, আমি ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন একদম টাইম নেই, 8:40 বেজে গেছে, 9টার মধ্যে পৌঁছাতে হবে স্কুলে। এলিশা বলছে বন্ধুরা তোমরা চলো আমাদের সঙ্গে, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলো। আমি সেরকম কিছু মানে সাজগুজ করিনি, জাস্ট মানে কুর্তিটা পরেছি, একটু লিপস্টিক লাগিয়েছি, এরকম নিজে বলতে পারে না। তো আমরা ফাইনাল চলে এসেছি স্কুলের এখানে, আর এসে গাড়িতে উঠে পড়েছি। আর এখনও অনেক প্যারেন্টস আসেনি। তো আমাদের টাইম ছিল 9টার সময় আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু অনেকে মানে লেটে আসার কারণে 9:30 এখান থেকে গাড়ি ছেড়েছিল। তো আমাদের একটুখানি পৌঁছাতেও লেট হয়ে গেছিলো, কারণ 9:30টার দিকে মানে বেরিয়ে রাস্তা প্রচুর ট্রাফিক জ্যাম ছিল। তো একটুখানি অসুবিধাই হয়ে গেছিলো, অনেকটা সময় লেগেছিলো যেতে আমাদের। সে এখানে এসে এলিশা তো প্রচণ্ড খুশি। আর অ্যাকচুয়ালি কিন্তু আমার মানে আসার কথা ছিল না, আমি আসতেই চাইছিলাম না। তো বিশেষ করে আসা এখানে এলিশার জন্য, কারণ এর আগে একটা ফিল্ড ট্রিপ ছিল, সেখানেও আমি যাইনি, মানে আমি যাইনি বলে এলিশাও যেতে পারেনি। তো যার কারণে আজকে এলিশাকে নিয়ে আসা, যাতে ও এনজয়টা করতে পারে বন্ধুদের সাথে মিলে। সে প্রথমেই আমরা চলে এসেছি টাইগার দেখতে, আর টাইগারটাকে তোমরা দেখতে পাচ্ছ কতটা দূর এবার রয়েছে। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। এলিশার এদিকে জ্যাকেটটা খুলে দিয়েছি, প্রচণ্ডই গরম লাগছিলো, ওপরে ঘামছিল, আর এমনি থেকে ওর গরমটা একটু বেশি। আর প্রচুর স্টুডেন্ট আজকে এসেছে। তো উইকেন্ডে একদিন করে স্টুডেন্টের জন্য বিশেষ করে ইয়ে থাকে এখানে বলে। আর এদিকে এমনি থেকে পর্যটন এসেছে, প্রচুর লোক দেখতে এসেছে এখানে। আর এখন না একটু তাও নভেম্বর মাসে একটু ফাঁকা আছে, আর ডিসেম্বরের দিকে তো প্রচুর আরও ভিড় হয়, তখন তো মানে একটু মানে হাঁটা চলার ঠিক মতো জায়গা থাকে না। তো তোমরা এর মধ্যে কে কে চিড়িয়াখানায় এসে ঘুরে গেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমরা কিন্তু আজকে আসছি আলিপুর চিড়িয়াখানায়, কলকাতা আলিপুর চিড়িয়াখানায়। তো এখানে এর আগেও অনেকবার আসা হয়েছে, এলিশারও আসা হয়েছে। জল এখানে ফিশ আছে জানো। সো এবারে চলে এসেছি আমরা জিরাফ দেখতে। আর এই জিরাফটা খুব কাছ থেকে তোমাদেরকে দেখালাম, দেখো এই মানে কাছেই দাঁড়িয়ে আছে, অনেক বড় তাই না, অনেক কটাই জিরাফ রয়েছে কিন্তু এর মধ্যে। তো দেখো একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এলিশা তো ভীষণ এনজয় করছে, আমারও কি ভালো লাগছে ওর সাথে সাথে। ওকে খুশি দেখলে না আমার সত্যি খুব ভালো লাগে। আর এদিকে আর রয়েছে ময়ূর, খুব কাছ থেকে দেখাতে পারছি না জানো তো, মানে ফোকাসটা করতে পারছি না। এই দেখো অনেক কটাই রয়েছে, হোয়াইট পিককও রয়েছে এর মধ্যে। না না ওই যে রেট আছে ছোট ছোট, দেখেছো কি বলো তো? এটা কি হচ্ছে? আচ্ছা দেখবো তো, সবাই যাবো একসাথে না? বলো ম্যামকে বলো। এক মিনিট
কি এটা কি বলা এই দেখ চলে এসছে এই দেখ দুজনে বসেছে ওটা ওঠে দেখ না কি করছে ফটোটা আমাকে শেয়ার করে দিলেই হবে এই যে তুমি দাঁড়াও সো আমরা জুতাকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ে এখানে মানে রাস্তা পাশে আসলাম, আমাদের গাড়িগুলো আসছে। আর এখানে ছোটো ছোটো স্টোর রয়েছে, তো এর মধ্যে মানে মাটির তৈরি অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছে, হাতের তৈরি মানে জুতো। আর এলিসা এই বেবিকে দেখেছে, এটাও নেবে, টয়টা না নিয়ে বলে যাবে না। তখন ঠিক আছে, ও কিন্তু সব জিনিস আমি চাই না, জানো, যেটা ভালো লাগে ও শুধু সেটাই চায়। তো এই এতগুলো জিনিসের মধ্যে এক পিসে ওর ভালো লেগেছে, তাও আবার স্মল এক সাইজের। আর এখানে এসে তারপর চলে এসেছি আমরা এক্সেস মলে। এখানে এসে সুপার মার্কেট ঢুকেছি, আর এখানে এসে আগে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে আমি খেয়ে বেরোইনি, আর না খেয়ে থাকলে আমার এমনিতেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। বাজে এখন 2:42, আর জাস্ট খালি ঘরে ঢুকলাম, এখন ড্রেস চেঞ্জ করেন, ব্যাগপত্র রেখে ক্যামেরাটা অন করলাম। এতটা মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মনে হয় আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। এই দাঁড়াও দিচ্ছি, আমি দিচ্ছি। এর শুধু খাওয়া ছাড়া আর কিছু বোঝে না, এত খেলো ওখানে গিয়ে তাও পেট ভরলো না। দাঁড়াও আমি দিচ্ছি, হাতটা ধুয়ে দিই। হাতটা নোংরা হয়েছে তো, হাত নোংরা হয়েছে তো নাকি? তো চলো গাইস, আজকে আর কথা বাড়াচ্ছি না, এই অবধি বাজে ব্লগ এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন করবো, চান করে ধরে একদম শুয়ে পড়বো। এখন আর কোনো কাজ করবো না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেতেও আগে। তো চলো বাই।